হ্যালো মাই বাটারফ্লাইজ, অনেকগুলো মাস পরে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। এই ভিডিওটা আমার ক্যাপচার করা হচ্ছে 19th মে 2024। যথারীতি আমি তো রাজস্থান থেকে আসার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। দেন আমার বাবা আসার পরেই খুবই অসুস্থ হয়ে পড়েন এবং বাবাকে নিয়ে আমি ডক্টরের কাছে যাই। ধরা পড়ে যে ওনার ব্লাড কমে গেছে, মানে হিমোগ্লোবিন কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা ওই জানুয়ারি মাস থেকেই প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি। জানতাম না যে এই ভিডিওটা হয়তো বাবার সাথে কাটানো লাস্ট ভিডিও আমার হবে। আমি তো মজা করার জন্য গেছিলাম ফুল ফ্যামিলিকে নিয়ে, যাতে এটা একটা ভালো স্মৃতি হয়। হ্যাঁ, হয়তো খুবই ভালো স্মৃতি। আমার বোনেরা গেছে, ভাই গেছে, মা, আমার শাশুড়ি, আমার ননদ, আমার নন্দাই, আমার কুচে কাঁচা বাচ্চা। তো সব কিছু নিয়ে না ভিডিওটাতে এতগুলো স্মৃতি জড়িয়ে যে কি বলবো। তো যাই হোক, 19th মে আমার ইচ্ছা ছিল যে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়েই একটা আউটিংয়ে যাওয়ার। তো সেখানে আমার ননদ, নন্দাই সবাই এসেছিলো, খুব মজা করছিলাম আমরা। আর সবচেয়ে কষ্ট হচ্ছিলো বাবার এই ভিডিওটা দেখে, কারণ বাবা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এটা দ্য বার্গে গেছিলাম আমরা, সাউথ সিটির ওখানেই একটা বাফেট। আমার তো খুবই ভালো লেগেছে। অ্যাটমসফিয়ারটাও ছিমছাম ঠিকঠাক ছিল। ফুড কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক, খারাপ না, আমার খারাপ লাগেনি। বাট এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে বাবার এটাই লাস্ট ভিডিও। আর আমি তো জানতাম না যে বাবা আর থাকবে না। তো লাস্ট 13 জুন বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। তো মানুষটা নিজেও জানতো না যে সে চলে যাবে, কারণ মানুষটা ভাবতেই কখনো পাইনি, কারণ মানুষটার ইচ্ছাই ছিল যে মানুষটা বাঁচবে। এবার মায়েরও শরীরটা ঠিক ছিল না ওই সময়, মা বাবা দুজনেই অসুস্থ ছিল। তো আমি ভেবেছিলাম যে এইখানে একটা লাঞ্চের প্রোগ্রাম হলে ওদের একটু আউটিংও হয়ে যাবে, ওদের ভালো লাগবে। তো আমার ফুল মোটামুটি মিনি ফ্যামিলি ছিল আমার সঙ্গে। তো মাসি মেশোরা আসতে পারেনি, একটা প্রবলেম ছিল ওদের, তাই জন্য। কিন্তু যাই হোক, আমরা সবাই মিলে একত্রিত হয়ে খুব মজা করেছিলাম। ভাই বোনেরা ছিল, আমার মেয়ে ছিল, করবি, আমার ননদ, নন্দাই সবাই মিলে। তো ফুড কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই যে এগুলো মোমো ছিল, স্টার্টারে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তারপর তোমার গন্ধরাজ চিকেন ছিল, চাউমিন ছিল, ফ্রাইড রাইস ছিল, আর স্যালাড। দেখতেই পাচ্ছ তোমরা, ফুড কোয়ালিটি আমার খারাপ লাগেনি। আর সবাই খুব ভালোভাবে লাঞ্চ করেছিল। লাস্টের দিকে আমার যতদূর মনে পড়ছে আইসক্রিমটা নিয়ে একটু কোনো প্রবলেম হয়েছিল, তো সেটা চেঞ্জ করে দেওয়া নিয়ে বা এরকম কোনো কিছু নিয়ে একটা প্রবলেম হয়েছিল। আদারওয়াইজ আমার এদের ফুড কোয়ালিটি বলো বা এদের স্টাফেদের ব্যবহার বলো, খুবই ভালো লেগেছিল। ঠিক আছে, তো আজকে আর বেশি কিছু হয়তো গুছিয়ে বলতে পারছি না, কারণ এই ভিডিওটা করতে গিয়ে বাবাকে যতবারই দেখছি মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ বাবা প্রচণ্ড জলি একটা মানুষ, খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেত। বাবাকে নিয়েই ভিডিওটাতে বেশি কথা আসছে। আর তোমাদের সাথে একটা কথা আর একটা শেয়ার করি। এই 19 তারিখে খাওয়ার পর বাবা আর মা দুজনে একসাথেই হসপিটালাইজড হন এবং মা ব্যাক করে যায় বাড়ি, কিন্তু বাবা শরীরটা খারাপ হওয়ার ফলে বাবা ব্যাক করতে পারে না, কারণ বাবার ধরা পড়ে অ্যাপ্লাস্টিক অ্যানামিয়া। যারা মানে জেনেছো অলরেডি যে হ্যাঁ অ্যাপ্লাস্টিক অ্যানামিয়া কী হয়, তো তোমাদেরকে জাস্ট এটা একটা ছোট্ট করে বলে রাখি যে অ্যাপ্লাস্টিক অ্যানামিয়াতে মানুষের সেল তৈরি হয় না। তো বাবার ইন্টারনাল ব্লিডিং হয়ে যায় লাস্টের দিকে, আর তার আগে বাবার স্ট্রোকও হয়ে যায়, ব্রেন স্ট্রোক। তো প্লাস্টিক অ্যানামিয়া পেশেন্টদের কখনো কোনো সার্জেনি টাচ করতে পারে না, বিকজ কোনোভাবে তো কোনো কিছু অপারেশন করা যাবে না, দ্যাটস ওয়াই। এটাই আর কি, মানে একটাই কথা বলবো যে যারা বাড়িতে বয়স্করা আছে তোমাদের, বা যদি কেউ
এরকম খুব কাছের লোক থেকে থাকে, তাহলে চেষ্টা করো যে 6 মান্থস অন্তর অন্তর ওদেরকে একটা ব্লাড টেস্ট রুটিনলি করার, যাতে অ্যাটলিস্ট হিমোগ্লোবিন কমে গেলে আমরা যাতে এটা তাড়াতাড়ি তার